আসসালামু আলাইকুম সবাইকে। এটাই আমাদের 203-এর শেষ ব্লগ, যেটা আপনারা ক্যাপশন দেখে অলরেডি বুঝে গিয়েছেন। আর স্ক্রিনে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা একটা ব্লগ আপলোড করেছিলাম 203-এর কাবিনের ব্লগ, যেটা ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় আমাদের কিছু ভুলের কারণে। এ নিয়ে তো কষ্ট আছেই, সেই সাথে আরও বড় একটা কারণ হচ্ছে আমরা সেই কবে ফেসবুক পেজ খুলছি, কিন্তু আপনারা কেউ আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন না। মাত্র 27টা ফলোয়ার আমাদের ফেসবুক পেজে, অথচ ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার 6000+। সেখান থেকে কি 100 মানুষ আমাদেরকে ভালোবাসা দেখাতে পারছেন না? মানে 27টা সাবস্ক্রাইবার দেখলেই তো লজ্জা লাগতেছে, সেই সাথে খারাপ লাগা তো অবশ্যই আছে। মানে কি বলবো, 6 মাস প্লাস আমরা ব্লগ করতেছি, আমরা 100টা মানে ভালোবাসার মানুষ এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই। এটা আমাদেরই ব্যর্থতা, কি বলবো এটা নিয়ে। আর আমাদের ইউটিউব চ্যানেলে এমন কয়েকজন মানুষ আছে যারা আমাদের রেগুলার ব্লগগুলো দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর কমেন্ট করা তো অনেক দূরের বিষয়। আর ইদানিং অনেক বেশি গরম পড়তেছে, আপনারা তো জানেনই। কালকে কাবিনের ব্লগটা করতে অনেক কষ্ট হয়েছে আমাদের, আর ভিডিও করার টাইমে তো ফ্যান লাগানো যায় না, তাহলে হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা অনেক বাজে হয়ে যায়। তো বুঝতে পারতেছেন গরমের মধ্যে ফ্যান ছাড়া ভিডিওটা করছি কি পরিমাণের কষ্ট হয়েছে। তো লাভ কি বলেন, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা তো আমাদেরকে ভালোবাসাই দিচ্ছেন না। তাহলে তো আমাদের অন্তত ফেসবুক পেজটা 100 ফলোয়ার হতো, আজকে প্রায় 1 মাস হয়ে যাবে। আমরা 20 দিনের মতো, এই যে 20 দিন, প্রায় 1 মাস হয়ে যাবে আমরা ফেসবুক পেজটা খুলছি। মাত্র 27টা ফলোয়ার্স, যেটা আমি ফার্স্টে বলছি। মানে আমার না পেজটাতে ঢুকতে ইচ্ছে করতেছে না, এত কম ফলোয়ার্স। এত মাস ধরে আমরা মানে কষ্ট করতেছি, 100টা মানুষ আমরা জোগাড় করতে পারলাম না আমাদের ফেসবুক পেজে। অবশ্যই 100 ফলোয়ার্স হইলে আপনারা আমাদেরকে হচ্ছে ফেসবুকে ইনবক্সে নক করে বলবেন যে আপু ব্লগ দিচ্ছেন না কেন। 100 জন ফলোয়ার্স তো হয়ে গেছে, তখন হচ্ছে আমরা ব্লগের শ্যুট করব। তারপর আজকে আবার ব্লগটা ডিলিট হয়ে গেছে, যেটার কারণে আমার অনেক বেশি খারাপ লাগতেছে। আপনারা সবাই জানেন এইসব বিয়ের ব্লগ, কাবিনের ব্লগ মানুষজন অনেক শখ করে আপলোড করে, এটা নিয়ে মানুষের অনেক বেশি আশা ভরসা থাকে। আমাদেরও ঠিক তেমন ছিল, কিন্তু ভিডিওটা আমাদের কিছু ভুলের কারণে। আচ্ছা, ভুলটা কি আমরা সেটা বলি, যাতে আপনারাও সংশোধন করে নিতে পারেন। ইউটিউবে কোনো ডকুমেন্ট সরাসরি দেখানো যায় না। আমরা যেটা করছিলাম, আমাদের কাবিনের কাগজ সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি, যার কারণে আমাদের ভিডিওটা ডিলিট করতে হয়েছে। আল্লাহ বাঁচাইছে যে ভিডিওটা আগেভাগে ডিলিট হয়ে গেছে, ইউটিউবই করে দিছে, কোনো ধরনের স্ট্রাইক আসে নাই। সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার, কিন্তু খারাপ লাগা যেটা একদম আকাশ পরিমাণ লাগতেছে আমার চেহারাটা দেখলে বুঝতে পারবেন। এখন পর্যন্ত মানে ভিডিওটা আপলোড দিচ্ছি 1 ঘন্টা হয় নাই, 1000 মানুষও দেখে নাই। যে জায়গায় অনেক বেশি আশা ভরসা ছিল, 1000 মানুষও দেখে নাই, ডিলিট করতে হয়েছে। আবার এখন 1 ঘন্টার মধ্যে আমাকে আরেকটা ভিডিও শ্যুট করতে হইতেছে, তাও আবার সেম অবস্থায়, ফ্যান ছাড়া। আপনারা ভালোবাসা না দেখালে সত্যি কথা আর কখনো ব্লগ করব না। আমরা টাকার জন্য এই যে ব্লগিং শুরু করি নাই বা সতীন হই নাই। যদি সতীন হইতাম টাকার জন্য, তাহলে হচ্ছে বিয়ের পরের দিন থেকে ব্লগ শুরু করতে পারতাম। আমরা 2 সতীন যখন একসাথে প্রেগনেন্ট ছিলাম, তখন বাংলাদেশে কোনো সতীনই ব্লগ করতো না। তখন যদি প্রেগনেন্সি ব্লগ আপলোড করতাম, তাহলে অনেক বেশি ভাইরাল হয়ে যেতাম। তো বুঝতেই পারতেছেন আমরা টাকার জন্য সতীন হই নাই। আমাদের বাচ্চারা বড় হয়েছে, আমাদের সংসারে একটা স্থিরতা আসছে, সব কিছু মানিয়ে বুঝিয়ে নিতে পারছি, তারপর হচ্ছে আমরা ব্লগিং শুরু করছি। তাও শখে শখে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, যেটা আমাদের একমাত্র কাম্য, আপনারা বুঝতেই পারতেছেন। তো আপনারা কেন আমাদেরকে ফেসবুক পেজে কোনো ভালোবাসা দেখাচ্ছেন না আমি বুঝতে পারতেছি না। আমাদের ইউটিউব চ্যানেলে 6000+ সাবস্ক্রাইবার, এখান থেকে কি 100 জনও ফেসবুক আইডি চালায় না? এটাকে আসলেই বিশ্বাসযোগ্য? আপনারা একটু বলেন তো। যাক, আমি আর কিছু আমার বলতে ইচ্ছা করতেছে না। তুমি কি কিছু বলবো? এটা একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। ভিডিওটা এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সবার সামনে প্রেজেন্টেবল করা অনেক কষ্টের। আমার সতীন যে 6 মাসে কবে ঠিক মতো ঘুমাইছে আমি এটা বলতে পারবো না। কিসের জন্য? আপনাদের ভালোবাসার জন্যই। এতদিন ভিডিও করার পরেও ফেসবুক পেজে 100 জন ভালোবাসার মানুষ নাই, তাহলে কি বুঝবো যে আমাদেরকে মন থেকে ভালোই বাসে না? আমার সতীন এতদিন কষ্ট করছে, তার তো খারাপ লাগবে, এই জন্যই বলতেছে যে ভিডিও করবে না। আর আমার একার পক্ষে চ্যানেল সামলানো সম্ভব না। আপনাদেরকে যেটা বলতেছিল যে আপনারা কেউ হয়তো আমাদেরকে মন থেকে ভালোই বাসেন না, না হলে ফেসবুক পেজে 100টা ফলোয়ার্স হয় না, এটা কিভাবে সম্ভব? যাই হোক, সেসব কথা আমি আর বলতে চাই না। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ব্লগিং শুরু করছিলাম, আবার মন ভরে আপনাদের ভালোবাসা যখন পাবো তখনই ব্লগ করব, এর আগে কখনোই করব না। আবার কিছু কিছু ভালোবাসার আপুরা এসে বলবেন যে আপু তোমরা ব্লগ করো, তাদেরকে বলি
কেন আমরা ব্লগ করতেছি না এটা অলরেডি আপনাদেরকে বলা হয়ে গেছে। 100টা ফলোয়ার্স হবে, তারপর আমাদেরকে ইনবক্স করবেন, আমরা ভিডিও শ্যুট করব, এরপর চিন্তা করব যে কবে ব্লগ আপলোড করা যায়। আর বিয়ের ব্লগ না সরি কাবিনের ব্লগটা নিয়ে আরও কিছু কথা, যেটা আমি আপনাদেরকে আগেই ডিটেলস বলছি যে কেন আমাদের ভিডিওটা ডিলিট করা হয়েছে। আবারও বলতেছি, আমরা পুরোপুরি আমাদের কাবিনের কাগজটা দেখিয়ে দিয়েছিলাম। আর ইউটিউবের শর্ত হচ্ছে যে পুরোপুরি কোনো ডকুমেন্ট সরাসরি দেখানো যাবে না, যে ভুলটা আমরা করছি। আপনারা কেউ যদি এই ধরনের ভিডিও করার চিন্তা ভাবনা করে থাকেন বা ডকুমেন্ট সরাসরি দেখিয়ে দিবেন, তাদেরকে বলতেছি সাবধান হয়ে যান, এই ভুল আপনারা করবেন না। কারণ কষ্ট করে একটা ভিডিও করবেন, আপলোড করবেন, সেই ভিডিওটা পরে ডিলিট করে দেওয়া হবে, খুবই খারাপ লাগবে, যেটা আমার লাগতেছে। যেই জন্য এখন আবার এত কষ্ট করে ব্লগটা আমার শ্যুট নিতে হচ্ছে, খুবই কষ্ট হইতেছে আমার। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। আর কাবিনের ব্লগটা কে কে দেখছিলেন, 4-500 আপু দেখছিলেন, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এই ব্লগে যে আপু আমি দেখছিলাম। এর মধ্যে আবার দেখলাম যে একজন আপু কমেন্ট করছে যে সে দেখতে গেছিল কিন্তু দেখতে পারে নাই, দেখে যে ভিডিওটা আর নাই। এমন হয়তো অনেকেরই হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা দেখছেন তাদের কাছে ব্লগটা কেমন লাগছে। না কারোরই ভাল লাগতেছে না বাচ্চা কাচ্চা সামলে সারাদিন ঘরের কাজবাজ করে একটা ব্লগের শ্যুট করা, তারপর ভয়েস ওভার এডিট করা, খুবই কষ্টকর ব্যাপার। অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন, তবেই ব্লগিং স্টার্ট করব। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।